কোন আমি যখন এত বড় একটা ঝুঁকি নিছি ওরা নিয়ে বিয়ে করছি, কারণ আমি বিবাহিত ছিলাম। তা আনমেরিড একটা মেয়েকে আবার বিয়ে করছি, ঠিক আছে। আর তারা নিয়ে আমার অনেক স্বপ্ন, এরাও আমার নিয়ে অনেক স্বপ্ন। তো সবকিছু ত্যাগ কইরা যে বাবা মা সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই খুবই ভালো আছেন। দর্শক শ্রোতা, আমাদের সমাজে বর্তমানে কি বলবো, বউ থাকতেও অন্য মহিলাদের সঙ্গে পরকীয়া করা বা মেয়েদের সঙ্গে প্রেম করা, ভালোবাসা করা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আর এই ফ্যাশনের ভয়াবহতা কতটা হতে পারে, এইটা একমাত্র আজকের এই ভিডিও ক্লিপটা যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন। দর্শক শ্রোতা মণ্ডলী, একটা কথাই বলতে চাই, এই সমস্ত ঘটনা যদি আপনাদের চোখে কখনো পড়ে, আর কিছু না পারলেও প্রতিবাদ করবেন। আর যদি আপনাদের এলাকায় এরকম ঘটনা ঘটে থেকে এদের দুজনকে আসলে কি বলবো, জুতা পিটা করে মানে জুতার মালা গলায় দিয়ে আমার মনে হয় ঘোরানো উচিত। একটা ফ্যামিলি থাকতে অন্য একজনের সাথে এই ধরনের কাজ কখনোই করা উচিত না। প্রত্যেকটা ধর্মেই এই ধরনের কাজ করলে অবশ্যই শাস্তির ব্যবস্থা, সেটা মৃত্যুর পরে, সকলেই জানেন। তো একটা কথাই বলবো, এই সমস্ত ঘটনা থেকে দূরে থাকবেন এবং এদের শেষ পরিণতি কী হয়েছে আপনারা পুরো ভিডিও ক্লিপটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওতে চলে যাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর আপডেট কোনোভাবে মিস না করে ফেলেন যাতে করে। চলে আসছে, ওর যত ভরণ পোষণ যত দায়িত্ব আছে সব আমার স্বামী হিসাবে আমি গ্রহণ করে নিলাম। আর ওর বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী মামা খালা যদি কেউ পরিচয় না দেয়, আমি স্বামী হিসেবে পরিচয় দিব, আমার উপর ছেড়ে দেন। আর যদি মনে করেন আমার কারণে ওর যদি কোনো ক্ষতি হয়, আমরা ডাইরেক্ট মেরে লেবেন, আমরা গুলি করে, ঠিক আছে। বাংলাদেশে যে প্রান্তে পাবেন ডাইরেক্ট গুলি করে মেরে লেবেন, আর কোনো কথা নাই, ভিডিও বন্ধ করে দেন। আচ্ছা, তো আপনার আগের বউ কি আমার আগের বউর কোনো প্রশ্নই আসে না। না, আগে দেন আপনার বউ আছে, আমার আগের বউ আমি যেরকম মূল্য এরকম করে আমার ব্যাপার, এটা আমার, এখানে আপনার কোনো কথা কইছেন, কোনো কথা নাই। আমার আগের বউ আমি রাহুম না না রাহুম, এটা আমার ব্যাপার। আমি এটা হীরার লোকে বুঝুম, হীরা যদি হীরার সাথে আমার লোক হইব মোকাবেলা, এটাকে ভিডিওর ভিতরে তো কোনো মোকাবেলা হইব না। আপনি শুধু হীরার জবানবন্দি চাইছেন, আমি দিয়ে দিছি। একটা মানসিক হিসাবে আমি আপনার সাথে ভালোভাবে কথা বলছি। না না নানু দাদু, আপনি তবে জানেন না, আমরা কথা কই না, কথা কই না। এটা শুধু ওই আমার কাছে হীরার অধিকার চাইছে, যে হীরার কোনো ক্ষতি হইলে কেমনি কি হবে। আমি জাস্ট ওর কথা বলছি, আমার আগের পর ক্ষতি হলে এটা তো আমার। আচ্ছা, আমি আপনাকে বলি শুনেন, আমি আপনাকে যদি আপনার আগের বউ যদি হীরার নামে কেস করে, যদি আর হীরার মার নামে কেস করে, গুলি করবে না। না না, কেন আমার আইনের দরকার নাই। আমরা কি তেমন গুলি করতাম? আপনারা আইন থেকে মনে করেন বহুত ই হয়েছে, আবার আপনাকে আমি মতলব টোকান দরকার নাই, কারণ আপনার হয়েছে মতলবের ওই জায়গার লোক, ঠিক আছে। আপনারা আজিগুঞ্জ থানার লোক কোন এটা মতলব ইয়ার মিন্টে পড়ে গেছেন আপনারা, ঠিক আছে। এত কথা না, আমার কথা হচ্ছে ওরা যদি মনে কোনো বিপদে পড়ে আপনি কি করবেন? এটা ওরা কি করবেন? আমরা যদি ওর মা যদি কোনো আগের বউ যদি কেস দিল, মামলা যদি করে মনে করেন ওর নামে, আমি কিভাবে বলবো মা কার নামে কেস দিয়েছে, কার নামে মামলা দিয়েছে, আমি কেমন যদি এর কেস দিল মনে হতো, আপনি কি ফেস করবেন? আমি কিছু করতে পারবো না, কারণ আমি বাড়িতেই থাকতে পারবো না। আপনি কি কিছু করতে পারবেন না? তো এর লেন কই যাবেন আপনি? আমি আর বনবাসে যাবো। তো বনবাসে যাইলে আপনি বন তো নাই, বন কোনো ইয়ে নাই, ঠিক আছে। আপনি কই যাবেন? আমার যেদিকে দু চোখ যায় ওদিকে চলে যাবো। হ্যাঁ, আপনি স্টমের ভিতরে সাইন নিছেন, আমাকে মোকাবিলা করতেন, ওর বাবাদের সাথে কথা বলেছেন, মামাদের সাথে কথা বলছি, সবার সাথে কথা বলা শেষ। এখন আবার ভিডিও করবেন, হেও কথা বলছে। এখানে তো আমাদেরকে রেখে আর কোনো লাভ নেই। ওর কথা শুনছ তুই? হ্যাঁ, যে দিকে ওই দিকে যাবি। হ্যাঁ, যাবি গা? আচ্ছা, ঠিক আছে, এই তো শেষ কথা। আচ্ছা, তোর মা বাবা কারো কথা তো ফোন দিতি না, কোন আত্মীয় স্বজন ধরে? হ্যাঁ, একদারে পরিস্থিতি দিবি না। তুমি যে কইছো দাদু কথা কইল না, তোমার মা বাবার নাম দিব কি?